প্রিয় ডিফেন্স লাভার ভাই ও বোনেরা, তোমরা ইতিমধ্যেই জেনে গেছো হয়তো বাংলাদেশ সেনাবাহিনীর নতুন নিয়োগ সার্কুলার প্রকাশ করেছে। এসএমএস এর মাধ্যমে অনলাইনে আবেদন শুরু 21 ডিসেম্বর 2024 এবং আবেদন শেষ 31 জানুয়ারি 2025। তোমরা তাড়াতাড়ি আবেদন করে ফেলবা, প্রথম ফার্স্ট টাইমে আবেদন করে ফেলবা। সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই, এটা আমরা সকলেই জানি, কিন্তু আমরা কেউ বিশ্বাস করি না। আসলে এটাই চিরন্তন সত্য, সেনাবাহিনীতে কোনো ঘুষ বা অর্থের বিনিময়ে লোকজন ভর্তি করানো হয় না। 2025 সালের নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। এখানে পুরুষ ও মহিলা উভয়ে আবেদন করতে পারবেন এবং উভয়ে আবেদন করে ফেলবেন। শিক্ষাগত যোগ্যতা বা কি যোগ্যতা লাগবে বা বয়স কত থেকে কত কত তারিখের মধ্যে কত বছর বয়স হতে হবে তা নিয়ে এখানে আলোচনা করব। এখন বয়সের ক্ষেত্রে আসছে 1 ফেব্রুয়ারি 2026 তারিখে 17 বছরের কম এবং 20 বছরের বেশি হবে না। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এখানে এফিডেভিটটা কি? এখানে আছে অনেকের বয়স বেশি সেটা কমানো হয়েছে, বা অনেকের বয়স কম সেটাকে বাড়ানো হয়েছে, এরকম যদি কোনো কিছু ধরা পড়ে তাহলে কিন্তু এর শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হবে এবং এর পরিপ্রেক্ষিতে শাস্তি পেতে হবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান সার্টিফিকেট। পরীক্ষায় ন্যূনতম 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ 3 পয়েন্ট সর্বনিম্ন হয়েছে, 3 পয়েন্ট লাগবে। এখন আসা যাক শারীরিক মান। উচ্চতা পুরুষ প্রার্থীদের জন্য 5 ফুট 5 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের জন্য 5 ফিট 1 ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য 5 ফিট 4 ইঞ্চি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট। ওজন দেয়া আছে, এখানে একটা ন্যূনতম ওজন দেয়া আছে যে 49.900 গ্রাম থেকে, অর্থাৎ 110 পাউন্ড 10 পাউন্ড, এবং মেয়েদের ক্ষেত্রে আছে 47 কেজি বা 104 পাউন্ড। এটা আমাদের ন্যূনতম একটা দেয়া আছে, কিন্তু এই ওজন নিয়ে আমার চ্যানেলে ব্যাপক পরিমাণ ভিডিও দেওয়া আছে, কত উচ্চতায় কত পাউন্ড ওজন লাগে এবং কত বছর বয়সে কত পাউন্ড ওজন লাগে। অর্থাৎ দেখা যাচ্ছে 5 ফিট 6 ইঞ্চি বা 5 ফিট 5 ইঞ্চি উচ্চতায় 16 বছর 18 বছর 20 বছর বয়সে কত পাউন্ড ওজন লাগে, এগুলো নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। এখান থেকে ভিডিওগুলো দেখে নেবেন, ওখানে একদম অ্যাকুরেট ওজনটা পেয়ে যাবেন। এখন আসা যাক বুকের বাঁকুনি। এখানে ন্যূনতম দেয়া আছে 30 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি। স্বাভাবিক অবস্থায় যদি 30 ইঞ্চি হয়, প্রসারিত অবস্থায় তাহলে হতে হবে 32 ইঞ্চি। অর্থাৎ তোমাকে বুক সর্বোচ্চ বা সর্বনিম্ন হলেও 2 ইঞ্চি ফোলাতেই হবে। 2 ইঞ্চির কম হলে তোমার কখনোই চাকরি হবে না বা তোমাকে প্রাথমিক মেডিকেলে যোগ্য মনে করবে না। তোমার যত ইঞ্চি বুক হোক, 31 ইঞ্চি যদি হয় 31 ইঞ্চি থেকে 2 ইঞ্চি ফোলাতে হবে। যদি 32 ইঞ্চি হয় তাহলে 32 ইঞ্চি থেকে 2 ইঞ্চি 34 ইঞ্চি। অর্থাৎ 30 হলে 32 হতে হবে, 31 হলে 33 হতে হবে, 32 হলে 34 ইঞ্চি হতে হবে। অর্থাৎ স্বাভাবিক থেকে 2 ইঞ্চি সবাইকে ফোলাইতে হবে। এটা না ফোলাইলে তোমার চাকরি হবে না, তাহলে তুমি প্রাথমিক মেডিকেলেই অযোগ্য হবা। এরপর দেয়া আছে কি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে। তোমরা সবাই একটা নিয়োগ সার্কুলার সংগ্রহ করবা, যে কোনো কম্পিউটার দোকান থেকে একটা নিয়োগ সার্কুলার সংগ্রহ করবা। সেখানে খুব ভালোভাবে দেয়া আছে, এখানে হয়তো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না, সো আমি এখানে তেমন কিছু বলতেছি না। তা আমি বলবো যে তোমরা যেদিন মাঠে যাবা সেদিন তেমন কিছু নিয়ে যেতে হবে না। তোমাদের যে অ্যাপ্লাইটি করবা, অ্যাপ্লাইডের যে অ্যাডমিট কার্ডটা পাবা, সেই অ্যাডমিট কার্ডটা সবাই 100% নিয়ে যেতে হবে এবং তোমাকে একটা মার্কশিট নিয়ে গেলেই হবে। তোমার যে এসএসসি পাস করছো তার একটা মার্কশিট নিয়ে গেলেই হবে। যদি তোমার চাকরি হয়, পরবর্তীতে তুমি বাকি কাগজগুলো নিয়ে যাও, তোমাকে সুযোগ দিবে, তখন তোমরা বাকি কাগজগুলো নিয়ে যেতে পারবো। অর্থাৎ যেদিন মাঠে যাবে সেদিন শুধু তোমার নিয়োগপত্র যে অ্যাডমিট কার্ডটা আছে এটা আর তোমার একটা মার্কশিট থাকলেই হবে। এ ব্যতীত তেমন বেশি কোনো কাগজ নেওয়া লাগবে না। এত ছবি, ল্যাব প্রিন্ট, অনেকে আবার ল্যাব প্রিন্টের জন্য অনেকে হয়রানি হতে হয়, এত কিছু লাগবে না। আমি শুধু বলতেছি তোমার সেদিন একটা মার্কশিট আর তোমার অ্যাডমিট কার্ডটা নিয়ে গেলেই হবে। আর বাকি ইনস্ট্রাকশনগুলো তোমরা নিয়োগ সার্কুলারটা সংগ্রহ করে সেখান থেকে ভালোভাবে দেখে নিবে। তেমন কোনো বেশি কিছু লাগবে না। যদি তোমার চাকরি হয় তারপরে তখন না সব কিছু লাগবে, এর আগে তেমন কোনো প্যারা নেই। তোমরা যারা আগ্রহী তারা শারীরিকভাবে যোগ্য হয়ে গড়ে ওঠো। আল্লাহ হাফিজ।